গোটা বিশ্বের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে, হাসান নারসাল্লাহ জীবিত না মৃত। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময় আমি গোটা ভিডিওটি রেকর্ড করছি সেই সময় বিভিন্ন তথ্য যা দেখাচ্ছে তাতে কিন্তু নারসাল্লাহ মারা গেছে এবং নারসাল্লাহ হিজবুল্লাহর প্রধান এবং গত 32 বছর ধরে তিনি কিন্তু হিজবুল্লাহকে পুরো সংগঠিত করে রেখেছিলেন। নারসাল্লাহ সম্বন্ধে যদি বলতে হয়, এক প্রকারের কিন্তু লেবাননে তিনি হিরো। কেউ তাকে বলে টেরোরিস্ট, কেউ বা তাকে বলে শহীদ, এবং তাকে যারা শহীদ বলছে তার মধ্যে কিন্তু ভারতীয়রাও রয়েছে। নমস্কার, আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন বাংলায় বিশ্ব 24 চ্যানেল। আজকে আমরা আলোচনা করব হাসান নারসাল্লাহকে নিয়ে, এবং যার মৃত্যুতে গোটা বিশ্ব আরেক যুদ্ধের আঁচ শুরু করে দিয়েছে। আমরা সবাই জানি ইসরায়েল ফ্রাইডে রাত্রে যেভাবে বোমবার্ডিং করেছে লেবাননে, সেখানে বলা হচ্ছে অ্যাটাকের জন্য লেবাননে মারা গেছেন হাসান নারসাল্লাহ। এবং যে ভিডিওগুলো যে তথ্যগুলো আমাদের সামনে আসছে ইউটিউবের কিছু পলিসির জন্য, সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো না, কিন্তু আপনারা গুগল করলে সেই সব ভিডিওগুলো পাবেন যে কিভাবে সেখানটাতে বোমবার্ডিং গুলো হচ্ছে। অ্যাকচুয়ালি প্রচুর সিভিলিয়ান কিন্তু মারা যাচ্ছে ইরান জুড়ে বা লেবানন জুড়ে। এর কারণ রয়েছে, কারণ ইসরায়েল যখনই অ্যাটাক করছে তাদের যে ফর্মুলা সেটা হচ্ছে ডাবল বোম্বিং। কি এই ডাবল বোম্বিং? জেনারেলি কি হয়, কোথাও যদি রকেট পড়ে একটা জায়গাতে ব্লাস্ট হয়, এদের হিসাব হচ্ছে যে রকেটটা পড়ার পরে তার শেলটা যেখানে সরে যাচ্ছে সেখানে আরেকটা ব্লাস্ট, মানে একবারে যদি না মরে সেকেন্ড বারের কনফার্মেশনের জন্য। ঠিক ভুলের তথ্যে আজকে যাচ্ছি না, এটা ইসরায়েলের প্ল্যানিং। ওরা ঠিক এইভাবেই কিন্তু বোমবার্ডিং করছে, এবং ইসরায়েল এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে যে তারা হিজবুল্লাহর সমস্ত সংগঠিত জিনিসগুলোকে নষ্ট করে দেবে এবং আরো বোমবার্ডিং করবে। ঠিক এই কারণেই, কারণ বলছে এখনো হিজবুল্লাহর কাছে 2.5 লাখের বেশি রকেট লঞ্চার রয়েছে, সবগুলোকে তারা নস্যাৎ করতে চায়। লেবাননের এই যখন অবস্থা, এবং আমরা জানি যে ইরান পুরোপুরিভাবে হিজবুল্লাহকে সমর্থন না করলে পরেও হিজবুল্লাহ ইরানের সমর্থনে রয়েছে, এ বিষয়ে কিন্তু একটি ছোট বাচ্চাও বলতে পারবে। এবং সেই জন্যই নারসাল্লাহর মৃত্যুর পরে গোটা ইরান জুড়ে, গোটা পৃথিবী জুড়ে কিন্তু শোক মিছিল শুরু হয়ে গেছে। মুফতি মোহাম্মদ সঈদ কাশ্মীরে, এবং আমরা জানি কাশ্মীরে ইলেকশন আছে, কাশ্মীরের রীতিমতো প্রসেশন চলছে, এবং সেখানে নারসাল্লাহর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হচ্ছে, এবং মুফতি মোহাম্মদ সঈদ তাকে বলছেন যে তিনি শহীদের মতন মৃত্যুবরণ করেছেন। টেরোরিজম, টেরোরিস্ট থ্রেট না, নারসাল্লাহ অনেকের কাছে হিরো। নারসাল্লাহ যে অনেকের কাছে হিরো ছিল, স্পেশালি সাউথ লেবাননে যদি আপনি যান তাহলে পরে দেখতে পাবেন সেখানের দোকান থেকে শুরু করে স্কুলের ছোট বাচ্চারা থেকে শুরু করে সবার হাতে কিন্তু নারসাল্লাহর পোস্টার, এবং স্কুলের বাচ্চারা সেখানে বলে ইরানে যে নারসাল্লাহ তাদের আইডল এবং তারা নারসাল্লাহর মতন হতে চায়। গোটা পৃথিবী জুড়ে নারসাল্লাহ টেরোরিস্ট না নারসাল্লাহ হিরো, এই নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি থাকবে এবং এটা থেকেই যাবে। যে লড়াইয়ের মধ্যে দিয়ে ইরান এবং ইসরায়েল লড়ছে, সেখানে কিন্তু ধর্মীয় মেরুকরণের একটা ব্যাপার রয়েছে। সেই ঘটনা নয় অন্য কোনো দিনও যাব আমরা। এবার এর পরে কি, হাসান নারসাল্লাহর মতন এরকম লিডার যদি ইসরায়েলের বোমবার্ডিং এ শেষ হয়ে যায়, তার মানে আপনি কি ভাবছেন যে হিজবুল্লাহ শেষ? না, হিজবুল্লাহ এখানে শেষ হবে না, কারণ হিজবুল্লাহর সংগঠিত আরো অনেকজন কিন্তু সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড কিন্তু রয়েছে।
কিন্তু নাসরাল্লাহ মৃত্যুর বদলা কিন্তু হিজবুল্লাহ নেবে, এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলও কিন্তু একটু হলেও কিন্তু ভয়ের মধ্যে রয়েছে। এবং আমরা একদিকে জানি যে করিডোর ইসরায়েল থেকে ভারতবর্ষের মধ্যে দিয়ে হচ্ছে, সেটা নিয়েও কিন্তু ইরানের সরকার কটাক্ষ করতে কিন্তু ছাড়ছে না। হাসান নাসরাল্লাহর এই মৃত্যু গোটা পৃথিবীতে আবার নতুন করে একটা সমীকরণ জন্ম দিচ্ছে, এবং এক লড়াই বা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ হাসান নাসরাল্লাহ খালি তার দেশে পপুলার নয়, সে কিন্তু গোটা বিশ্বেই একটা পপুলার ফিগার ছিল, এবং তার আইডিওলজিতে বিশ্বাস করেই অনেকে তার সংগঠনে কিন্তু চলে এসেছিল, এবং যারা সংগঠনে নেইও তারাও কিন্তু ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করছিল, এবং গোটা বিশ্বই দুটো ভাগে যেন ভাগ হয়ে গেছে। এবং হাসান নাসরাল্লাহর এই মৃত্যু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত থেকে শুরু করে মিডল ইস্ট থেকে শুরু করে একটা প্রভাব কিন্তু পড়বেই, সেই বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। ইসরায়েলের অ্যাটাক এবং বোম্বার্ডিং ঠিক যেভাবে চলছে, এবং আগামী দিনে দেখা যাক যে হিজবুল্লাহ এবং লেবানন থেকে কিভাবে সংগঠিত ভাবে ইসরায়েলের উপর অ্যাটাক করে। কারণ আমরা এখানে একটি ভিডিও করেছিলাম পেজার অ্যাটাক নিয়ে। ইসরায়েল কিছুদিন আগে যে পেজার অ্যাটাকটা হলো, এবং গোটা ইরান স্পেশালি লেবানন জুড়ে যেভাবে হিজবুল্লাহর সংগঠনের মানুষেরা কেউ মারা গেছে, কারো হাত চলে গেছে এবং কারো মুখ চোখ ফেটে গেছে, তারপরে না একটু হলেও হিজবুল্লাহ কিন্তু ব্যাকফুটে চলে গেছিল। কেন ব্যাকফুটে চলে গেছিল? কারণ তাদের কমিউনিকেশন ডিভাইস ছিল সেই পেজার। এবার যদি কমিউনিকেশন ডিভাইস না থাকে তো তারাও ভাবতে পারছিল না যে এর পরে হোয়াট নেক্সট। এবং কাল রাত্রে যে আন্ধাধুন ভাবে ইসরায়েল অ্যাটাক করেছে, সেটার জন্য কিন্তু কেউ প্রিপেয়ার ছিল না। লেবাননের রাজধানীতে যেভাবে হয়েছে অ্যাটাকটা, মানে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে রয়েছে, বিভৎস বোম্বার্ডিং সেখানটাতে হয়েছে, এবং বলা হচ্ছে সাধারণ মানুষের ক্যাজুয়ালিটি কিন্তু 700+ হয়ে গেছে। এবার সাধারণ মানুষ যখন মারা যাচ্ছে, সেটা নিয়েও কিন্তু ইউনেস্কো থেকে শুরু করে সবাই কিন্তু এগিয়ে আসবে। আগে তো বলা হচ্ছিল একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের সাথে তাদের লড়াইটা, কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষও কিন্তু ক্যাজুয়ালিটির শিকার হচ্ছে। হাসান নাসরাল্লাহর মৃত্যুর বদলা কোন দিক থেকে নেয় গোটা পৃথিবীর দ্বিধাবিভক্ত কিছু মানুষেরা, এবং হিজবুল্লাহ কি এরপরে আরো বেশি মজবুত হবে, না হিজবুল্লাহ ভেঙে যাবে? ঠিক যেরকম ওসামা বিন লাদেনের পরে তার সংগঠন কিন্তু অনেকটা হলেই দুর্বল হয়ে গেছে। কোন দিকে এর ভবিষ্যৎ যায় সেই দিকে কিন্তু নজর থাকবে সবার। আপনার নজর থাকুক বাংলায় বিশ্ব 24 চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।